সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন আল্লাহর বান্দা আসলো। আশা ডাক দিয়ে কইয়া, খলিফাতুল মুসলিমিন ওমর, এই যে আমার গাড়ির মধ্যে দেখতে আছে উনি হলেন আমার মা। আমি শুধু ইয়ামম থেকে আমার মাকে গাড়ির মধ্যে করে নিয়ে আসলাম হজ করানোর জন্য। আমার মার আমি প্রস্রাব পায়খানা পরিষ্কার করি, আমি আমার মার খাওয়া দাওয়া ব্যবস্থা করি, সব কিছুর আয়োজন করি গো। এরপরে আমার মাকে কান্দে করে আমি নিয়ে আসলাম, কান্দে করে নিয়ে তওয়াফ করাইলাম, আবার বাড়ির মধ্যে নিব, সব কথা মানবো। ওগো ওমর, তোমার কাছে আমি একটা কথা জানতে চাই, আমি যে আমার মার এত খেদমত করি, আমার মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করি, আমার মাকে কাঁধে নিয়ে ঘুরাই, আমার মাকে হজের মধ্যে নিয়ে আসলাম, এত কষ্ট করি গো ওমর, তাহলে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, এত কষ্ট করার কারণে আমার মা যে আমাকে প্রসব করার জন্য কষ্ট করেছেন, আমার মা গর্ভের মধ্যে নিয়েছেন, এরপরে দুধ পান করাইছেন, আমি কি আমার মার সবগুলি ঋণ শোধ করতে পারলাম? ওমর ধমক দিয়া বললেন, আল্লাহর বান্দা, কি বলো তুমি, কি বলো, কেমন কথা বলো? তুমি তো গর্বের কথা বাদ দিলাম, প্রসবের কথাও বাদ দিলাম, তোমার মা যে তোমাকে দুধ পান করাইছে, এত কষ্ট কি মৃত্যুর আগ পর্যন্ত এর চাইতে ডাবল কষ্ট করলেও শুধুমাত্র একটা বিন্দু, একটা ফুটা দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম রে, যদি আল্লাহর কোন বান্দা, যদি আল্লাহর কোন বান্দা বান্দি যদি তার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টিতে, মমতার দৃষ্টিতে, আদরের দৃষ্টিতে শুধুমাত্র একটা বার তার মা বাবার চেহারার দিকে তাকায়, তাহলে মহান রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া সৌদি আরব গেলেন, ভিসা লাগাইলেন, টিকেট করলেন, কত কিছু হোটেল বুকিং দিলেন, হজ কবুল হইছে কিনা না গ্যারান্টি দিতে পারবেন না আপনারা? আরো যখন পারবেন না, গ্যারান্টি দিতে পারবেন না, কিন্তু নবী বলেন একটা বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দেখান, কবুল হজ। যখন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কোন আল্লাহর বান্দা যদি তার মা বাবার চেহারার দিকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, বারবার তাকায়, 100 বার তাকায়, তাহলে তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব হবে না 100টা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম রে, যদি আল্লাহর কোন বান্দা তার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টিতে, মমতার দৃষ্টিতে, আদরের দৃষ্টিতে একবার, দুইবার নয়, 100 বার তাকায়, তাহলে মহান মালিক তার আমলনামার মধ্যে 100 কবুল হজের সওয়াব দিয়া দিবে। আমার বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, অমুকের নাক দুলায় দূষিত হোক, নাক দুলায় দূষিত হোক, নাক দুলায় দূষিত হোক। আমরা যেমন ভাবে কই, তুই ধ্বংস হইয়া যা, তুই ধ্বংস হইয়া যা, ধ্বংস হইয়া যা। আর গাঁওয়ালি ভাষায় কিছু মহিলা কই, তুই মরস না কেন, মরস না কেন বলে কিনা বলে না। আল্লাহর রাসূল যখন বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কার কথা বলছেন গো নবীজি? আল্লাহর রাসূল বললেন, সাহাবায়ে কেরাম রে, যার মা এবং বাবা জীবিত, মা বাবা জীবিত পাইয়া তাদের খেদমত করিয়া জান্নাত কিনতে পারলো না, জান্নাত খরিদ করতে পারলো না, তাদের চাইতে আর হতভাগা হতে পারে না। আমার বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিহাদের জন্য সাহাবায়ে কেরামদেরকে একজন একজন করে পারমিশন দিচ্ছেন। আমি কিন্তু একটা কথা কম বলতেছি, কারণ সময় কম। পরবর্তী হুজুরও চলে আসছেন, গোয়ানঘাটের হুজুর, গোয়ানঘাট লাফটাউন মাদ্রাসার মুহাদ্দিস হুজুর চলে আসছেন। এই জন্য এক্সট্রা কথা না বলে আপনাদেরকে শুধু হাদিসগুলি আমি শোনাইতে আছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
একজন করে সাহাবায়ে কেরামদেরকে জিহাদের জন্য পারমিশন দিচ্ছেন। একজন করে সবাই তো আর জিহাদের ময়দানে যাইতে পারবে না। বেশি বুড়া হয়ে গেলে শক্তি নাই, পারমিশন নাই। আবার বয়স কম, তোমারও পারমিশন নাই, যুদ্ধের জন্য যাইতে হলে শক্তির প্রয়োজন। আবার মাজুর, অসুস্থ, তাদের বিভিন্ন কারণে পারমিশন নাই। জন্য নবী একজন করে দেখে পারমিশন দিতেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একজন করে পারমিশন দেন। মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম যখন লিস্টের মধ্যে নাম লেখান, যুদ্ধের ময়দানের মধ্যে যখন নাম লেখাইতে আসেন, মুহূর্তের মধ্যে একজন যুবক সেও লেখার জন্য আসলো। আবার কোন বর্ণনায় পাওয়া যায় জিহাদ নয়, বর্ণনাটা হিজরতের ক্ষেত্রে সেই আল্লাহর বান্দা হিজরত করার জন্য নবীর কাছে চলে আসলো। নবীর কাছে এসে যখন নামটা লেখাইল, নবী গো আমি জিহাদের ময়দানে যাব গো, আপনি আমার নামটা তালিকাভুক্ত করেন। এই মুহূর্তের মধ্যে যুবকের পিছনে যুবকের মা কান্দিয়া কেঁদে আসতে শুরু করলো। মা দিবে না। মা বাবা কত সন্তানকে বুঝাইলো, বাবারে যাইস না, জিহাদের ময়দানে গেলে আমি বৃদ্ধা মানুষ, আমার খেদমত কে করবে? যদি আমি মারা যাই তুই যাওয়ার দরকার নাই, পরে যাইবে। কিন্তু জিহাদের স্পৃহা আগ্রহের কারণে সে মাকে কান্দাই চলে আসলো। মা পিছনে আসলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই দেখেন ওই লোকটা, তার নাম জিহাদের তালিকায় লেখায়, কিন্তু তার মা কেমনে আসছে গো নবীজি? যখন তার কাছে আসলো, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, কি আল্লাহর বান্দী, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার সন্তানকে গো নবী আমি জিহাদের ময়দানে যাইতে দিচ্ছি না, কিন্তু সে যাইতে চায়। ওগো নবীজি, আপনি দেখেন আমি বৃদ্ধ একজন মানুষ, আমার খেদমত কে করবে? আল্লাহর রাসূল যুবককে বললেন, যুবক রে, যাও, তুমি জিহাদে যাইতে হবে না, তুমি মার খেদমত করো। যুবক যাইতে চায় না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, যা তুই চলিয়া যা, তোর জিহাদ করতে হবে না, হিজরত করতে হবে না, তুই গিয়া তোর মার খেদমত কর। তোমার মার খেদমতের মধ্যে মহান মালিক তোমাকে হিজরত এবং জিহাদের সওয়াব দিয়া দিবে। আমার বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, দেখেন জিহাদ কত বড় একটা ইবাদত, হিজরত কত বড় একটা ইবাদত। আল্লাহ রাসূল বলতেন, জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, তুমি গিয়া তোমার মার খেদমত করো, তোমার মার খেদমতের মধ্যে জিহাদের সওয়াব পাইবে। আল্লাহ জানেন, জানার পরও আল্লাহ ফেরেশতাদেরকে আবার কেন জিজ্ঞাসা করবেন আমার বান্দারা বসে বসে কি করতেছে? এর জবাব আল্লাহ সূরাতুল বাকারার একখানা আয়াতের মধ্যে দিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকগণ লেখেন, আল্লাহ যখন আদম জাতিকে সৃষ্টি করবেন, মানব জাতিকে সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও ফেরেশতারা, আমি তো দুনিয়ার মধ্যে মানব জাতি, আদম জাতি সৃষ্টি করতে যাচ্ছি, তোমাদের পরামর্শ কি? তারা কয়, কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ মানুষ সৃষ্টি করলে ওরা আপনার ইবাদত বندگی করবে না, খুন খারাপি করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনার ইবাদতের জন্য তো আমরা ফেরেশতাই যথেষ্ট, মানুষ সৃষ্টি করার কি দরকার? এখন ফেরেশতারা যে বলছিল মারামারি কাটাকাটি করবে, আমরা কি এখন মারামারি করতেছি না আল্লাহর ইবাদত করতেছি? আপনাদের এলাকার মধ্যে যদি কোনো মানুষ কয়, এই বেটা এরা দায়িত্ব, এত বড় দায়িত্ব দিস না, পারতো না, এরপরে যখন দায়িত্ব দেয় পারে, যখন সুষ্ঠুভাবে, এরপর রাস্তা পাইলে একদিন কইব, কি বেটা তুই বুঝলে পারতো না, দেখছেন পারছে কিনা, বলে কিনা বলে না, তখন আল্লাহ বলবেন, তোরা যে বলছি মানুষ সৃষ্টি করলে ফিতনা ফাসাদ মাইদাঙ্গা করবে, আমাকে স্মরণ করবে না, ইবাদতই করবে না, তাহলে বাসার ফের মসজিদের সামনে আমার বান্দারা বসে কি করতেছে, দেখ তো দেখি কি করতেছে, এরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা জবাব দিবে, মাওলা আপনার বান্দারা বসে বসে আপনাকে স্মরণ করছে, আপনার ইবাদতের মধ্যে তারা মগ্ন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে, আমার বান্দারা যে বসে বসে আমি আল্লাহকে স্মরণ করছে, তারা কি কোনদিন আমি আল্লাহকে দেখছে? দেখছেন এই ৫-৭ দিন আপনারা কেউই দেখেন নাই না?
মালিক গো আপনার বান্দারা কোনদিন তো আপনাকে দেখে নাই, তাহলে কিসের কারণে ইবাদত করছে? জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। ফেরেশতারে আমার বান্দারা যে জান্নাতের আশায় ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে, তারা কি কোনদিন জান্নাতকে দেখছে? একদিনও দেখছেন না, কোনদিন দেখেন নাই না। মালিক গো আপনার বান্দারা কোনদিন আপনার জান্নাত কেউ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে আমার বান্দারা কোনদিন আমি আল্লাহকে দেখে নাই, অথচ আমার ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। আমার তৈরি জান্নাত কোনদিন দেখে না, জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। ফেরেশতারে আমার বান্দারা যদি আমি আল্লাহকে দেখতো, তারা যদি আমার জান্নাতকে দেখতো, তাহলে জান্নাতের আশায় রাত দিন 24 ঘন্টা ইবাদতের মধ্যে তারা লিপ্ত থাকতো। ফেরেশতারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বললাম, আমার যে সমস্ত বান্দারা বসে বসে আমি আল্লাহকে স্মরণ করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আসুন ভাইয়ের, আমার ভূমিকা বেশ লম্বা করবো না, তুমি রাখো মোবাইল রাখো, বারবার কি করতেছো? এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, ভূমিকা বেশ লম্বা করব না। আমি যে বিষয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি, গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ সহকারে শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা আপনারা গুরুত্ব সহকারে শুনেন। আর এখনো বাসাইপার গ্রামের এই সমস্ত পুরুষেরা ঘরের মধ্যে আছে, আইতে না চাইলে ধাক্কায় বা হইয়া দেন। কাজে আছেন আপনারা আমার সাথে একমত আসেননি? মুরব্বীরা সব একমত, ধাক্কা জুড়ে মারলেও সমস্যা নাই, নাকি না? আবার বেশি জুড়ে মারলে ওয়াজন আইয়ার দোকানে চলে যাইব। এই জন্য এখনো যে সমস্ত পুরুষেরা আছেন তাড়াতাড়ি চলে আসেন মাহফিলের মধ্যে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা ছোট শিশু সবার জন্য প্রযোজ্য, সবার জন্য জানা জরুরি, এমন এক বিষয় নিয়ে আলোচনা করব। গভীর মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? আমার সাথে একটু হানা বলবেন তো ইনশাআল্লাহ? যতক্ষণ আলোচনা করি কেউ কোনো কথা বললেন না, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আসুন আমার ভাই বন্ধুরা, আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, এই বিষয়টা হলো মা বাবা ও সন্তানের হক সম্পর্কে। কোরআন হাদিসের আলোকে মা বাবা এবং সন্তানের হক শুধু মা বাবারই হক না, আর শুধু সন্তানেরই হক না, মা বাবা এবং সন্তানের হক সম্পর্কে আমরা আলোচনা করব। এখন মা বাবার উপর সন্তানের 3টা হক, সন্তানের উপর মা বাবার 14টা হক, জীবিত অবস্থায় 7টা, ইন্তেকালের পরে 7টা, মোট 14টা। আমরা যখন কোরআন হাদিস পড়ব, এর ভিতরেই সবগুলো হকের আলোচনা হয়ে যাইবে। এই জন্য আমরা সবাই নিয়ত করব, কথাগুলির উপর আমল করব তো ইনশাআল্লাহ। প্রথমে পবিত্র কোরআনের আলোকে কিছু আলোচনা করব। হাদিস, আল্লাহর কোরআনের মধ্যে তো অনেক আয়াতের মধ্যে মা বাবার আলোচনা আছে, সব তো বলা সম্ভব না। 3-4টা আয়াত তেলাওয়াত করব, আলোচনা করব। এরপর হাদিস থেকে মা বাবা এমন মানুষ যাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তো আসমান থেকে আমাদেরকে পাঠান নাই, জমিন থেকে তুলেন নাই, আল্লাহ মা বাবার মাধ্যমেই আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য মা বাবার খেদমত বেশি বেশি করার দরকার আছে কিনা নাই? আরো জোরে আছে কিনা নাই? আসুন ভাইরা আমার, শুধুমাত্র তাই না, গভীর মনোযোগ দিয়া শুনবেন। প্রথমে কোরআনের কয়েকটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে বুঝবো মা বাবার কি হক রয়েছে। আমার ভাইয়েরা, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সূরা নিসার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, কারো কাছে আল্লাহকে শরীক করো না। এরপরে আল্লাহ কয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়ার মানুষরে আমার ইবাদত করো, সাথে সাথে তোমাদের মা বাবার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের আয়াতের মধ্যে বলেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক,
আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমার শুকর আদায় করো, তোমার মা বাবার শুকর আনিশ করলি ওয়াকে মতো করলিম ওয়ালি ওয়ালিদাই, তোমার মা বাবার শুকর কারণ হলো গিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে দিছি, কিন্তু সরাসরি দেই নাই, আসমান থেকে পালায়া দেই নাই, জমিন থেকে উঠাই নাই, পাহাড় থেকে দেই নাই। কার মাধ্যমে? মা এবং বাবা উভয়ের মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে দিয়েছি। এই জন্য আমার বান্দা বান্দি আমার শুকর আদায়ের সাথে সাথে তোমাদের মা বাবার শুকর আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরগান ওয়া ওয়াদাআতুহু কুরগা হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষের বেশি বেশি করে মার খেদমত করো। ওয়াসাইনাল ইনসান মানুষদেরকে আল্লাহ বলছেন বিওয়ালিদাইহি ইহসানা আমালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তিনটা কষ্ট এমন সহ্য করেছে দুনিয়ার কোনো মানুষ এমন কি বাবা সহ্য করে না। তিনটা কষ্ট হামালাতহু, হামালাত মানে গর্ভ অবস্থা, পেটের মধ্যে নিছে। বাবা কি কোনোদিন পেটে নিছে? আপনারা যখন শিবের বাজার থেকে একটা কাটল যখন কিনে আনেন, কাটলটা মাথায় করে অথবা হাতে করে কাঁধে করে আনেন, এরপরে কতটুকু কষ্ট লাগে দেখছেন? বা কাটলের মতো একটা কাটল পেটের মধ্যে 10 মাস 10 দিন, হাতে রাখা এক জিনিস, পেটে রাখা আর এক জিনিস, পেটের মধ্যে কোনো কিছুর ভর নাই, শুধুমাত্র চামড়ার ভর, কিছুর ভর নাই, মাথার মধ্যে হাড্ডির ভর, এনের মধ্যে রাখলে ফোনার ভর থাকে, হাতের মধ্যে শক্ত। একটা কাঁঠাল আনতে কেমন কষ্ট, বাজার থেকে 10 মিনিট লাগে, কিন্তু মা 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে। কষ্ট বেশি না কম? আরো জোরে কোন বেশি না কম? 2 নম্বর ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। 2 নম্বর হলো প্রসব করছে। প্রসব যখন অর্থাৎ ডেলিভারি আমরা যাকে বলি, মা যখন প্রসব করছে, জানেন প্রসবের কি কষ্ট? অন্য একটা হাদিসের মধ্যে নবী বলেন, লম্বা হাদিসের শেষ অংশে ওয়াংশাক্কাতিল জিবাল, জিবাল মানে বড় পাহাড়। একটা মা সন্তানকে প্রসব করতে এত পরিমাণ কষ্ট হয়, এই কষ্টটা যদি একটা পাহাড়ের মধ্যে রাখা হইতো, একটা পাহাড়ের মধ্যে কষ্টর রূপরেখা দেওয়া হইতো, তাহলে কষ্টর কারণে পাহাড় ওয়াংশাক্কাতিল জিবাল, পাহাড় ফাটিয়া টুকরা বিটুকরা হইয়া যাইত। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। 3 নম্বর হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরাম, 30 মাস 2.5 বছর তোমার মা 2.5 বছর দুধ পান করাইছে। আমাদের হানাফি মধ্যে 2.5 বছর, 2.5 বছর মা দুধ পান করাইছে, নাকি বাবাও মাঝে মধ্যে করাইছে? এর মধ্যে আসেননি কেউ যে বাবা 3 মাস করাইছে, বাকি মা আসেননি কোনো মানুষ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষরে বেশি বেশি করে মার খেদমত করো, কারণ মা তোমাদের এমন 3টা কষ্ট সহ্য করেছে, দুনিয়ার কোনো মানুষ সেই 3টা কষ্ট সহ্য করে না। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। লম্বা আয়াত, আমি সেদিকে যাইতে চাই না। আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহর ইবাদত করো, আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা। এরপরে আয়াতের শেষে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন এরপরে যদি ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লা, মনে করেন মা বাবা কারো বৃদ্ধ, কারো আছে জওয়ান, আল্লাহ বলছেন
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما কোনো একজন আও কিলাহুমা মা অথবা বাবা অথবা দুইজন কিলাহুমা যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছিয়ে যান ফালা তাকুল লাহুমা উফ উফ। আমরা কোনো একটা সামান্য কষ্ট পাইলে কি বলি উফ। আল্লাহ উফি ওয়ালা তালগারহুমা, তাদেরকে উফ শব্দ বলতে দিও না, অথবা তাদের প্রতি বিরক্ত হইয়া উফ শব্দ বলি না। দুইটা ব্যাখ্যা, উফি ওয়ালা তালগারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর করে কথা বলো। ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তাদের জন্য তোমরা দোয়া করো আল্লাহ ছোটবেলায় বাংলা যেমন আমাদেরকে আদর করছেন, আল্লাহ কবরে গেলে আল্লাহ আমার মা বাবাদেরকে কবরের মধ্যে তুমি আদর করো। আর একটু জোরে কম। তাহলে আয়াতের মাধ্যমে আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করলাম যে মা বাবার খেদমত, মা বাবার হক সম্পর্কে একটা আয়াত তেলাওয়াত করলাম, মোটামুটি বুঝলাম। এখন কিছু হাদিস পড়ব, হাদিস থেকে আমরা বুঝবো মা বাবার কি পরিমাণ হক। এই জন্য আমরা সবাই মা বাবার খেদমত করতে রাজি আছি কিনা নাই? আসুন প্রিয় হাজরিনে কেরাম, আপনারা আমার কথা বুঝেননি, সবাই বুঝেননি? তাহলে দেখেন হাদিসের মধ্যে, হাদিস কিন্তু অসংখ্য। হুকুকুল ওয়ালিদাইন নামে বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের মধ্যে আলাদা আলাদা অধ্যায়, আলাদা আলাদা বাব আছে। হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার হক সম্পর্কে আমি সব বলবো না, শত শত হাদিস বলা সম্ভব না। আমি 2-4টা হাদিস আপনাদের সামনে বলবো। প্রথম নম্বর, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার কত দাম আমার ভাইয়েরা, বিশেষ করে মার কত দাম। আল্লাহর রাসূল বলেন ও দুনিয়ার মানুষ, আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মার এত দাম, এত দাম, তোমাদের মায়ের পায়ের নিচে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়া দিলাম। মায়ের পায়ের নিচে জান্নাত। এখন যদি পাশাই পার যাবেন, কয়েকজন যুবক সকাল বেলা একটা কুদাল নিয়া মাকে কয়, মা তুমি খাড়া হইয়া তাকে লড়বাই না, তোমার পায়ের নিচে জান্নাত কুটুমকে যদি শুরু করে, বলে কইতে কে পাইলে, বলে গতকালকে ওয়াজের মধ্যে সুনামগঞ্জের সালমান আহমদ আফতাব হিসেবে ওয়াজ কইরা গেছেন মায়ের পায়ের নিচে জান্নাত, তুমি দাঁড়াই ভাই লড়াচড়া করবাই না, আমি জান্নাতটা বাইর করি খাওয়ান যাইবনি। আরো জোরে কোন খাওয়ান যাইবনি। পাইতে হলে কি করতে হবে? খেদমত করতে হবে, রাজি আর খুশি রাখতে হবে, তাদের কথা মতো চলতে হবে। শুধুমাত্র তাই না, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া উকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। আল্লাহর পয়গম্বর বড় বড় 4টা কবিরা গুনার কথা বলছেন, এর মধ্যে একটা মার অবাধ্য হওয়া। আল্লাহর রাসূল বলেন আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, প্রথম নম্বর বড় কবিরা আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বর ওয়া উকুল ওয়ালিদাইন মা বাবার অবাধ্য হওয়া, 3 নম্বর ওয়া কাতলুন নাফসি কাউকে হত্যা করা, 4 নম্বর ওয়া শাহাদাতুজ জুর একটা সাক্ষী মিথ্যা দেওয়া যায় না, মিথ্যা সাক্ষী দিয়া দিলেন। তাহলে 2 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন ও দুনিয়ার মানুষ, বড় 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 কবিরা গুনাহের মধ্য থেকে একটা কবিরা গুনাহ হলো মা বাবার অবাধ্য হওয়া। কেউ যদি মা বাবার কথা না শুনে, তাহলে আল্লাহ বড় বড় কবিরা গুনার মধ্যে তাকে শামিল করে দিবে। অন্য একটা হাদিসের মধ্যে নবীজি বলেন রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর রাসূল, এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন মা বাবার সন্তুষ্টতার মধ্যে আল্লাহর সন্তুষ্টতা, মা বাবার সন্তুষ্টতার মধ্যে আল্লাহর সন্তুষ্ট। অর্থাৎ যদি মা বাবা অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ অসন্তুষ্ট, আর তোমার প্রতি যদি তোমার মা বাবা সন্তুষ্ট থাকে তাহলে মহান মালিকও তোমার প্রতি রাজি হইয়া যায়। আমার বন্ধুরা, নবীজির একজন সাহাবী, যেই সাহাবীর নাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছে, যে হাদিস কানা মুসলিম শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। বুখারী শরীফ এবং মুসলিম শরীফ থেকে কোনো হাদিস যদি নকল করে মিশকাত শরীফের মধ্যে আনা হয়, এর নিচে দিয়া শেষে যে ব্র্যাকেট দিয়া লেখা থাকে মুত্তাফাকুন আলাইহি,
এটা হলো মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু উমামা বলেন, আন-নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা قال أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, একজন লোক আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে প্রশ্ন করল, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী, আমার মাও জীবিত আছেন, বাবাও জীবিত আছেন, মা বাবার প্রতি কি আমার হক কে, তাদের প্রতি আমার হক কে? নবী বললেন জান্নাত অথবা জাহান্নাম। তোমার মা বাবা হয়তো তোমার জান্নাত, না হয় নারুকা, জান্নাতুকা ওয়া নারুকা, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। অর্থাৎ তুমি যদি তোমার মা বাবার প্রতি অসন্তুষ্ট তারা যদি থাকে তাহলে জাহান্নাম, আর যদি তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট, মহান মালিক তোমার জন্য জান্নাত দিয়া দিবে। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী عن أبي هريرة رضي الله تعالى قال أن رجلا ما يغق بغسل الصحابة قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك। একজন আল্লাহর বান্দা যে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মা এবং বাবা জীবিত আছেন, আমার কাছ থেকে সবচেয়ে বেশি খেদমত পাওয়ার হকদার কে বেশি? আল্লাহ রাসূল বলেন উম্মুকা। সুম্মা মান, এরপরে কি? উম্মুকা। সুম্মা মান, এরপরে কি? উম্মুকা। আল্লাহ রাসূলকে তিনবার বললেন কে খেদমত? নবী বললেন উম্মুকা, তোমার মা। আবার বললেন তোমার মা। 4 নম্বর বার বলেন আবুকা, তোমার বাবা। 3 বার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 3 বার বলেছেন মায়ের কথা, একবার বলেছেন বাবার কথা। 3 বার কেন মায়ের কথা বললেন? আগে আমি বলছি, আল্লাহ যে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মা এমন 3টা কষ্ট সহ্য করেছে, দুনিয়ার কোনো মানুষ এই কষ্ট সহ্য করে না। আল্লাহ রাসূল বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি। আল্লাহ রাসূল বলেন 3টা দোয়া এমন যে 3টা দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। 1 নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেয় না, কবুল করে নেয়। 2 নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেয় না। 3 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি, মা বাবা যদি আল্লাহর কাছে সন্তানের জন্য হাত উঠাইয়া দোয়া করে, মহান মালিক সেই দোয়া কখনো ফিরাইয়া দেয় না। আরো খুজুরে কন্যা সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ দেই কিভাবে আমার ভাইয়েরাও মা বাবার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। একটা এক্সাম্পল দেই, মনোযোগ সহকারে শুনবেন কিভাবে মার দোয়া কবুল হয়। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো অবশ্যই আপনারা শুনছেন কিনা? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, জান্নাতের মধ্যে আমি তো নবী, নবীদের জন্য তো জান্নাত, নবীরা মাসুম, সাহাবায়ে কেরাম মাগফুর, নবীদের কোনো গুনাহ নাই, সাহাবায়ে কেরামের গুনাহ ছিল কিন্তু আল্লাহ মাফ করে দিয়েছেন। এইজন্য নবীগণ, আম্বিয়া কেরাম মাসুম, সাহাবায়ে কেরাম মাগফুর। ও আল্লাহ, আমি তো নবী, জান্নাতের মধ্যে যাইব, কিন্তু জান্নাতের মধ্যে যাওয়ার পর জান্নাতে আমার বন্ধু, আমার রফিক, আমার সাথী, আপনাদের বাসাইবার গ্রামের ফ্রেন্ড, বন্ধু, আমার বন্ধু জান্নাতের মধ্যে কে আমি একটু দেখতে চাই, আমাকে আমার বন্ধুর সন্ধান দিন। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, আমি যেহেতু একজন জলিলুল কদর পয়গম্বর, একজন নবী, তাহলে আল্লাহ মনে হয় আমার বন্ধু একজন নবীকে বানায় দিয়েছেন। কোন নবী হয়তো আমার বন্ধু হবে, হয়তো হাওয়ারিয়িন হবে। হাওয়ারিয়িন মানে আমাদের নবীর সাথীদেরকে বলা হয় সাহাবী, আর মুসা আলাইহিস সালাম তাদের নবীদের সাথীদেরকে বলা হয় হাওয়ারিয়িন। হয়তো কোনো হাওয়ারিয়িন সাথী মনে হবে, কিন্তু দেখা যায় না না না। আল্লাহ বলেন, মুসা রে, তোমার জান্নাতের বন্ধু কে হবে তুমি দেখতে চাও? তাহলে অমুক জায়গার মধ্যে যাও, শিবের বাজার যাও, সিলেট শিবের বাজার। একটা কথায় কথায় বললাম যে যাও সিলেট থেকে পাতাঘাট রোড থেকে দেখবে একটা শিবের বাজার আছে, ওই জায়গার মধ্যে থেকে দেখবাই একজন কসাই আছে গোশত বিক্রি করে, ওই কসাই হবে তোমার জান্নাতের সাথী। একটু জোরে কোন জানা সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাম মনে মনে কোন আমি জলিলুল কদর পয়গম্বর আর আমার সাথে জান্নাতের মধ্যে একজন কসাই হবে, কোন নবী হবে না, তাহলে মনে হয় তার আমলও খুব বেশি, মনে হয় খুব আমলদার। যাক, এখন তার সাথে দেখতে হইব। এখন আল্লাহকে ডাক দেখ, আল্লাহ কোন জায়গার মধ্যে কোন বাজার? বললাম তো শিবের বাজার, অমুক জায়গার মধ্যে যাও। কোথায় কোথায় একই, মুসা আলাইহিস সালামের জমানায় সে যেই বাজার ছিল ওই বাজার একই মনে করেন। এরপরে ঠিকানা নিছেন, ঠিকানা নিয়ে সাউল চিরা নিয়ে হাঁটতে শুরু করছেন। আগে তো মনে করেন আর এত গাড়ি ঘোড়া ছিল না, বিমান ছিল না। যখন তিনি হাঁটতে শুরু করছেন, হাঁটতে 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 একটা বাজারের মধ্যে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, কি বা অমুক নামে একজন কসাই রে চিনেননি? মানুষকে ওই যে দোকান দেখতেছে, আমার কথা বুঝেনি আপনারা? ওই যে দোকানটা দেখতেছো না, ওই যে কোনার দেখা যায়, ওই দোকান, ওই যে ওই কসাই। মুসা আলাইহিস সালাম মনে মনে কোন তাহলে দেখবো এখন কোন আমলটা করে, কোন আমলের কারণে আমি মুসার জান্নাতের সঙ্গে ভর্তি হয়ে গেছে। আল্লাহ এত দামি বানায় দিয়েছে, দেখবো কোনটা। মুসা আলাইহিস সালাম খারাপ হয়ে রইলেন, দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতে আছেন। আমার বন্ধুরা যখন দেখতেছেন, মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, মনে হয় সারা মনে হয় ইবাদতের মধ্যে থাকবে, দেখা যায় না না ঠিকঠাক মতো ব্যবসা বাণিজ্য করতেছে, ব্যবসা ঠিকই করতেছে। আমরা অনেকে ব্যবসাকে ছোটখাটো মনে করি, কোন আলিম ব্যবসা করলে অনেক ব্যবসা শুরু করছো নি বা আর কিছু পাইছো না, দোকানদারি শুরু করছো। অথচ ব্যবসা করা নবীদের সুন্নত, ব্যবসা করা কত বড়। আমরা মনে করি শুধুমাত্র ইমামতি করা, মাদ্রাসার মধ্যে পড়ানো, এটাই মনে কত বড় সওয়াবের কাজ, আর কিছু না। আরে ভাই, যদি ব্যবসা ব্যবসার মতো করতে পারেন, আল্লাহ রাসূল বলেন আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। সেই ব্যক্তি আল্লাহর রাসূলের তরিকায়, সুন্নাত তরিকায় ব্যবসা করবে, দান্দা বান্দা করবে না, টোকাটকি করবে না, হাতের মধ্যে বানায় রাখবে না, মাল স্টক করবে না, নবীর তরিকা অনুযায়ী ব্যবসা বাণিজ্য করবে। আল্লাহর রাসূল বলেন আস-সাদিকুত তারিফ আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ নবী, সিদ্দিকিন, শুহাদাদের সাথে হাসর ঘটায় দিবেন। তাহলে ব্যবসার ফজিলত বেশি না কম? এখন দেখেন ওই কিশোর লোকটা, ওই দেখা যায় দাঁড়ায় দাঁড়ায় বস্তু বিক্রি করে, তেমন কোনো আমল নাই। এরপরে আজান হইল বা তাদের ইবাদত, যে যেরকম আমাদের 5 ওয়াক্ত নামাজ, মুসা আলাইহিস সালামের মনে হয়েছিল 2 ওয়াক্ত, এরকম তার সময় যে ইবাদতটা আছে ওই ইবাদতটা করতেছে, এর চেয়ে বাইরে কোনো ইবাদত দেখা যায় না। এরপরে মুসা আলাইহিস সালাম দূর থেকে যখন ফলো করতেছেন, ফলো করতে 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 সন্ধ্যা পর্যন্ত তেমন কোনো ইবাদত নাই। এরপরে যখন সন্ধ্যাবেলা কিছু বস্তু তলির মধ্যে নিয়ে দোকানের শাটার লাগিয়ে যাইতে শুরু করলো, মুসা কোন দিনের বেলা তো দেখলাম তেমন আমল নাই, রাত্রে বেলা তো দেখার দরকার, এই জন্য রাত্রের বেলা দেখতে হইলে তার বাড়ি যেই তুইব। এখন পিছনে গিয়ে বললেন, ভাই আমি অমুক জায়গা থেকে আসছি, পরিচয় দিলেন না, আমি যে মুসা। গোপন ডাক্তার বলেন, আমি অমুক জায়গা থেকে আসছি, আমি যদি একটা রাত আপনার বাড়িতে মেহমান হয় আমাকে নিবেন? তখন বললেন ঠিক আছে চলেন আমার সাথে। তখন চলতেন সাথে সাথে মুসা আলাইহিস সালাম লোকটার পিছনে পিছনে যান। আপনারা বললেন একজন মানুষের চল আসেনি, দেখতে হইলে লোকটার আগে আগে যাইতে হবে না পিছনে পিছনে যাইতে হবে? আরো জোরে কম। প্রিয় হাজিরিনে কেরাম, শুধুমাত্র তাই না, মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে যান, পিছনে পিছনে যান। ওই কুশায় কয় আপনি একটু মেহমান সামনে আছেন। মুসা মনে মনে কয় না না না, আমি যেই জন্য আসছি এইটা বাইর করে দিলে পিছনে যাই, তুই বলে সামনে গেলে দেখবো কি ভাই। মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে কাটেন, তেমন কোনো ইবাদত দেখা যায় না। চলতে 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 কুশাইয়ের বাড়ির মধ্যে যখন পৌঁছিয়া গেলেন, আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালামকে একটা ঘরের মধ্যে, রুমের মধ্যে বসাইলো। রুমের মধ্যে বসাইয়া বলল আপনি এই জায়গার মধ্যে থাকেন, আমি আসতেছি। মুসা আলাইহিস সালামকে যে রুমের মধ্যে বসাইলো, মুসা কি বসবেন? আপনারা কি বসবেন না দেখবেন? আপনারা যদি কোনো মানুষ মেয়েরে বিয়া দিবেন, কোনো বাড়ি মনে করেন বিয়া দিবেন আম্বরখানা, মেয়ের পাত্রর বাড়ি দেখতে গেছেন, আপনাকে খাওয়ার লাগিয়া গেছেন না দেখার লাগিয়া? যদিও খাওয়া একটা উসিলা, কিন্তু আপনি দেখবেন বাইরে দেখবেন সিপুর আসেনি, এই আসেনি, করে টিনে দিয়া মেঘ করেনি, দেখা যায় বাড়িটা কত বড়। আরো মানুষকে জিগাইবেন মানুষটা বালানি বা কেমন, এরকম জিগাইবেন কিনা? আপনি যাইবেন তো আপনি খাইতেছেন, কিন্তু খেয়াল থাকবে চতুর্দিকে। মুসা আলাইহিস সালাম তো খাওয়ার জন্য, টাকার জন্য যান নাই, কি জন্য গেছেন? দেখার জন্য গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসার বন্ধু হোসাইনকে বানায় দিয়েছে। তাহলে এমন কি আমল, এমন কি ইবাদত দেখার জন্য গেছেন। মুসা আলাইহিস সালাম এরকম সাম দেখেন কি করে? দেখা যায় আল্লাহর বান্দা বৃদ্ধ একটা মহিলাকে একটা বিছানা থেকে উঠাইলো, উঠাইয়া হাত মুখ ধোয়াইলো, রান্না করলো, খাবাইলো, খাবাইছে। ওই মহিলার টুট লড়ায় কি যেন বলতে আছে, দূর থেকে তো মুসা শুনতে পারেন না, কিন্তু ওই লোকটা শুনতে পায়। টুট লড়ায় কি বলে, একটু পরে আমার বিছানার মধ্যে শোয়া, এরপরে
করে কসাই যখন মুসা আলাইহিস সালামের কাছে আসলো, মুসা আলাইহিস সালামের কাছে ডাক দিয়ে বলল, ও আমার মেহমান, আমি দুঃখিত আপনার মেহমানদারি করতে লেট হয়ে গেল, এখন মেহমানদারি করব। মুসা বললেন, না 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 বাইরে, ঠিক আছে মেহমানদারি করবেন, আগে আমি দুই একটা প্রশ্ন আপনাকে করি। তাই একটা প্রশ্ন আগে আপনাকে করি। এই যে বৃদ্ধা মহিলা দেখলাম, বৃদ্ধা মহিলাকে কই? বৃদ্ধা মহিলা বলেন, আমার মা। আমার মার আর কেউ নাই, আমি মার খেদমত করি, দোকান থেকে এসে আমি আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করি, বিছনা থেকে উঠাইয়া হাত মুখ ধোয়াইয়া খাওয়াই আবার বিছনার মধ্যে রাখি আমার মা আমার জন্য দোয়া করেন। তোমার মা দেখলাম টুট লড়াইয়া লড়াইয়া কি যেন বললেন, আমি দূর থেকে বুঝতে পারলাম না। ওই আমার মা আমার জন্য সব সময় দুইটা দোয়া করেন, আজকেও করছেন। এই দুইটা দোয়ার মধ্যে একটা দোয়া কবুল হয়েছে আমি বুঝতে পারছি, 2 নম্বর দোয়া কবুল হয়েছে কিনা আমি জানি না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, তোমার মা তোমার জন্য দুইটা দোয়া করেন, সেই দুইটা দোয়া কি আর কোন দোয়া কবুল হয়েছে তুমি যে বললা? এই দুইটা দোয়া কি? আমার মায়েরা ডাক দেখে আমার মা যে দুইটা দোয়া করছেন, প্রথম দোয়া হইল আমার মা বলছেন, মালিক রে আমার সন্তানকে তুমি দুনিয়ায় সুখে শান্তিতে রাখিও। ও আল্লাহর বান্দা, আমার মার দোয়া কবুল, কারণ দুনিয়ার মধ্যে আমি কম খাইতে পারি, আমি কম করতে পারি, আশবিলাস কম করতে পারি, কিন্তু আমার মহান মালিক আমাকে দুনিয়ার মধ্যে খুব শান্তিতে রাখছে। আমাদের সমাজের মধ্যে দেখবেন কোন মানুষ আছে তার টাকার অভাব নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু মগর ভিতরে কোনো শান্তি নাই। ট্যাবলেট খায় ঘুমাইতে হয়, আছে কিনা নাই? কিন্তু কত মানুষ দেখবেন তার টাকা পয়সাও বেশি নাই, তেমন ভালো খাবারও খাইতে পারে না, দামি কাপড়ও পরতে পারে না, কিন্তু তার ভিতরে শান্তি আর শান্তি আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? ওরে আল্লাহর বান্দা, প্রথম দোয়া আল্লাহ কবুল করেছেন, কারণ আমি কম খাইতে পারি, কিন্তু আমার মার দোয়ার বদৌলতে মহান মালিক আমাকে দুনিয়ায় খুব শান্তিতে রাখছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, প্রথম নম্বর দোয়া বুঝলাম, 2 নম্বর দোয়া কি? 2 নম্বর তোমার মা তোমার জন্য 2 নম্বর কোন দোয়াটা করলেন? ওই 2 নম্বর দোয়া হইল আমার মা আমার জন্য বলছেন, মালিক রে আমার সন্তানকে তুমি জান্নাতের মধ্যে মুসা কালিমুল্লাহর বন্ধু বানাইয়া দিও। ওরে ভাই, এই দোয়া তো আর দুনিয়ার মধ্যে বোঝা যাবে না, ইন্তেকাল করব, ইন্তেকাল করার পর আল্লাহ জান্নাতের মধ্যে দেওয়ার পর তারপরে বুঝতে পারবো দোয়াটা কবুল হয়েছে কিনা হয় না। আগে বুঝন যাইব না, আগে তো বুঝন যাইব না। এই জন্য 2 নম্বর দোয়া কবুল হয়েছে কিনা হয় নাই আমি কখনো বুঝতে পারি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়া বুকের সাথে জড়াইয়া ডাক দিয়ে বললেন, বাইরে আমি আর আমার পরিচয় গোপন করে রাখতে পারলাম না, পরিচয় অনেকক্ষণ গোপন রাখলাম, কিন্তু আর পরিচয় গোপন রাখতে পারলাম না। আমি হলাম কি আল্লাহর পয়গম্বর মুসা। তোমার প্রথম দোয়ার মতো 2 নম্বর দোয়া আল্লাহ কবুল করে দিয়েছেন, কারণ আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ জান্নাতে আমার বন্ধুকে হবে দেখার জন্য। আল্লাহ বলছেন অমুক জায়গায় আসার জন্য, অর্থাৎ তুমি জান্নাতের বন্ধু তোমার কাছে আসার জন্য। ওরে ভাই, চিন্তা করিও না, চিন্তার করুন কারণ নাই। তোমার মায়ের দোয়ার বদৌলতে মহান মালিক তোমাকে আমি মুসার জান্নাতে বন্ধু বানায় দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই তো তোমার মায়েরা, আমরা এখানের মধ্যে যারা আছি, আমরা তো অবশ্যই অবশ্যই মায়ের পেট থেকে জন্ম নিয়েছি। এমন তো কেউ নাই যে মা সারা বাবা সারা দুনিয়ার মধ্যে আসছি। আমার মায়েরা আগে একটা সময় ছিল আল্লাহ রাব্বুল আলামিন 4 সিস্টেমে মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। প্রথম নম্বর শুধু বাবার মাধ্যমে, যেমন হযরত আদম আলাইহিস সালাম বাবা এবং মা উভয় ছাড়া, যেমন আদম আলাইহিস সালামকে বাবা মা ছাড়াই আল্লাহ পাঠাইছেন। 2 নম্বর শুধুমাত্র বাবার মাধ্যমে, যেমন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি থেকে সৃষ্টি করেছেন। 3 নম্বর
হলো শুধু মায়ের মাধ্যমে, বাবা ছাড়া। যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভ থেকে আল্লাহ সৃষ্টি করেছেন বাবা ছাড়া। 4 নম্বরে হলো বাবা এবং মা উভয়ের মাধ্যমে। যেমন আমাদের নবী, আরো যত নবী আছেন, আমরা এমন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যাবে সবাইকে আল্লাহ বাবা এবং মা উভয়ের মাধ্যমে সৃষ্টি করেছেন। নাকি বাবা মা বাপ ছাড়াও মাঝে মধ্যে সন্তান হন যায়। আসেন শিবের বাজার এলাকার মধ্যে ঘটনা একটা মনে হয়ে গেছে, বলবো নাকি সমস্যা হইতেছে আপনাদের। দেখেন কিভাবে একটা লোক, একজন আল্লাহর ওলি, অনেক আগের ঘটনা। আগে এক সময় মাসিক পত্রিকাগুলি পড়তাম, এই মাসিক পত্রিকাগুলির মধ্যে টক মিষ্টি জাল একটা অধ্যায় দেয় শেষের দিকে গিয়া, ওগুলিও পড়তাম মাঝে মধ্যে ছাত্র জমানায়। একদিন দেখলাম হয়তো সম্ভবত কাউসার বাদ তাহরিকের মধ্যে যখন হাটাজারি মাদ্রাসায় পড়ি, তখন আমার মনে হয় এই বছরটা আমি পড়ছিলাম এই ঘটনাটা। একটা লোক, আগে তো এত ওয়াজ মাহফিল হইতো না, দেখেন মা বাপ ছাড়াই সন্তান জন্ম দিতে চায়, দেখেন কি ভাই। আগে এত মাহফিল হইতো না, আগে তো আমরাও দেখছি, আমরা দেখি না, ছোটবেলায় শুনছি যে কৌরিয়া মাদ্রাসার ওয়াজ, বাইমপুরের মাদ্রাসার ওয়াজ, এরপরে বরুণা মাদ্রাসার, আমাদের সুনামগঞ্জের দরগাপুর, এরকম কিছু ওয়াজ হইতো, বেশি ওয়াজ হইতো না। একটা জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি একটা জায়গার নির্দিষ্ট একটা জায়গার মধ্যে প্রতি বছর আসতেন, এসে ওয়াজ করতেন, আবার চলে যাইতেন। প্রতি বছর একটা ওয়াজ হইতো, আপনারা যেরকম বছরে একবার ওয়াজ দেন। একদিন এক আল্লাহর ওলি আসছেন ওয়াজ করতেছেন, মানুষের মধ্যে পানি ফোড়া নেই, তেল ফোড়া নেই, তাবিজ নেই, যা ইচ্ছা তাই নেই, এখন ফুটু দেন। এই সময় দেখা যায় একটা যুবক, একটা আল্লাহর বন্দা, যে আমাদের মতো যুবক বা একটু কম বেশ বয়স হইব, এই যে পানি ফোড়া নিত, তেল ফোড়া নিত, তাবিজ নিত। হুজুর তোমার সমস্যা কি বা তাবিজ লাগিয়া? হুজুর আমরা তেল ফোড়াও দেন, পানি ভরাও দেন, আর তাবিজও দেন। হুজুর কোন কি তাকের লাগে তুমি তাবিজ নিবাই? কই হুজুর আল্লাহ যেন আমাকে একটা নেক সন্তান দেয়, আমার বাচ্চা হইতো, এর লাগে একটা তাবিজ আমার। হুজুর তাবিজও দিছেন, সবকিছু দিয়া, পানি ভরা, তেল ভরা, ফুল মাথা তাইয়া দিছেন। দেখছেন যাও, আল্লাহর ইচ্ছা হইলে তোমার আগামী বছরের ভিতরেই তোমার বাচ্চা হবে। লোকটা চলে গেছে, মাহফিল শেষ হয়ে গেছে, হুজুর আবার চলে গেছেন বাড়ির মধ্যে। যাবার পর দেখা যায় পরের বছর তখন আবার 1 বছর 20 তারিখে আবার মাহফিল। এখন মানুষ দেখা যায় ওয়াজের পরে সব মানুষ বোতল নিয়ে, দেখছেন না বরুণার সাহাব আইলে এরকম লক্ষ্মীপুরের হুজুর যখন আসেন, এরকম মানুষ বোতল নিয়ে রেডি থাকে তাদের বরকত নেওয়ার জন্য। 3 বছর নেরগা, প্রথমে আইলো ওই বাচ্চা হইতো, তাবিজ নিল, এই বছর আবার নিল, এই বছর আবার 3টা বছর হইয়া গেল। হুজুর তারে কোন বাবা তোমার বাচ্চা হয়েছে না? বলে না। কিন্তু তুমি বিয়া করছো ক বছর হয়েছে? হুজুর বিয়া তো এখনো করছি, বিয়া করতে নেই, লাঠি লইয়া বাইরে রাগ যখন উঠেন, তাদের যখন রাগ উঠে তখন বাড়ি গেছেন, এই গোল্লার বাড়ির মধ্যেও বরকত। যখন বাড়ি গোল্লা লইবেন, বুজুর্গরা এলাকার মধ্যে আসলে বাড়ি নিয়ে এটার মধ্যেও বরকত। দিন বুঝ থাকলে দূরে সরে যাবে, হুজুর গোল্লা দিয়ে বাইরে এখন যা, আগে গিয়া বিয়া কর, এরপরে গিয়া বাচ্চা হওয়া। বিয়া ছাড়া তাবিজ জাতি বাচ্চা লইতে আইছো। আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাই, এর মধ্যে কোনো মানুষ আসেননি যে মা বাপ ছাড়াই বাচ্চা হইয়া গেছেন আপনারা? বুড়া হন, জোয়ান হন, এর মধ্যে কারো আছে মা নাই, কারো আছে বাবা নাই, এরকম আবার কারো মা আছে, কারো বাবা আছে, কারো শুধু বাবা আছে, কারো মা নাই, এরকম এক এক সিস্টেমের। অর্থাৎ আমরা সবাই তো কারো না কারো মাধ্যমে আমরা দুনিয়ার মধ্যে আসছি, নাকি আমরা এমনি এমনি দুনিয়ার মধ্যে চলে আসছি। এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, মা বাবার খেদমত বেশি বেশি করে করার দরকার আছে কিনা নাই, আরো যেরকম দরকার আছে কিনা নাই। শুধুমাত্র খেদমতই নয়, যেভাবে বলবেন ওইভাবেই চলতে হবে, মার বাবার কথা মানতে হবে। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, আল্লাহর পয়গম্বর অসংখ্য অগণিত হাদিসের আযান পর্যন্ত অসংখ্য গণিত হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর জায়গায় জায়গায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। এই জন্য আমরা সবাই মা বাবার খেদমত করতে রাজি আছি কিনা নাই? আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, যদি আল্লাহর কোন বান্দা, যদি আল্লাহর কোন বান্দা বান্দি যদি তার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টিতে, মমতার দৃষ্টিতে, আদরের দৃষ্টিতে শুধুমাত্র একটা বার তার মা বাবার চেহারার দিকে তাকায়, তাহলে মহান রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া সৌদি আরব গেলেন, ভিসা লাগাইলেন, টিকিট করলেন, কত কিছু হোটেল বুকিং দিলেন, হজ কবুল হইছে কিনা না গ্যারান্টি দিতে পারবেন না আপনারা? আরো যখন পারবেন না, গ্যারান্টি দিতে পারবেন না, কিন্তু নবী বলেন একটা বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টিতে কান কবুল হজ। যখন সুবহানাল্লাহ,
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কোন আল্লাহর বান্দা যদি তার মা বাবার চেহারার দিকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, বারবার তাকায়, 100বার তাকায়, তাহলে তার আমল নামার মধ্যে একটা কবুল গদের সওয়াব হবে না, 100টা কবুল গদের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম রে, যদি আল্লাহর কোন বান্দা তার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টিতে, মমতার দৃষ্টিতে, আদরের দৃষ্টিতে একবার, দুইবার নয়, 100বার তাকায়, তাহলে মহান মালিক তার আমল নামার মধ্যে 100 কবুল হজের সওয়াব দিয়া দিবে। আমার বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, অমুকের নাক দুলায় দূষিত হোক, নাক দুলায় দূষিত হোক, নাক দুলায় দূষিত হোক। আমরা যেমন ভাবে কই, তুই ধ্বংস হইয়া যা, তুই ধ্বংস হইয়া যা, ধ্বংস হইয়া যা। আর গাঁওয়ালি ভাষায় কিছু মহিলা কই, তুই মরস না কেন, মরস না কেন বলে কিনা বলে না। আল্লাহর রাসূল যখন বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কার কথা বলছেন গো নবীজি? আল্লাহর রাসূল বললেন, সাহাবায়ে কেরাম রে, যার মা এবং বাবা জীবিত, মা বাবা জীবিত পাইয়া তাদের খেদমত করিয়া জান্নাত কিনতে পারলো না, জান্নাত খরিদ করতে পারলো না, তাদের চাইতে আর হতভাগা হতে পারে না। আমার বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিহাদের জন্য সাহাবায়ে কেরামদেরকে একজন একজন করে পারমিশন দিচ্ছেন। আমি কিন্তু একটা কথা কম বলতেছি, কারণ সময় কম। পরবর্তী হুজুর চলে আসছেন, গোয়ানঘাটের হুজুর, গোয়ানঘাট লাফটাউট মাদ্রাসার মুহাদ্দিস হুজুর চলে আসছেন। এই জন্য এক্সট্রা কথা না বলে আপনাদেরকে শুধু হাদিসগুলি আমি শোনাইতে আছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একজন একজন করে সাহাবায়ে কেরামদেরকে জিহাদের জন্য পারমিশন দিচ্ছেন। একজন একজন করে, সবাই তো আর জিহাদের ময়দানে যাইতে পারবে না। বেশি বুড়া হয়ে গেলে শক্তি নাই, পারমিশন নাই। আবার বয়স কম, তোমারও পারমিশন নাই, যুদ্ধের জন্য যাইতে শক্তির প্রয়োজন। আবার মাজুর, অসুস্থ, তাদের বিভিন্ন কারণে পারমিশন নাই। জন্য নবী একজন একজন করে দেখে দেখে পারমিশন দিতেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একজন একজন করে পারমিশন দেন। মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম যখন লিস্টের মধ্যে নাম লেখান, যুদ্ধের ময়দানের মধ্যে যখন নাম লেখাইতে আসেন, মুহূর্তের মধ্যে একজন যুবক সেও লেখার জন্য আসলো। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় জিহাদ নয়, বর্ণনাটা হিজরতের ক্ষেত্রে সেই আল্লাহর বান্দা হিজরত করার জন্য নবীর কাছে চলে আসলো। নবীর কাছে এসে যখন নামটা লেখাইলো, নবী গো, আমি জিহাদের ময়দানে যাব গো, আপনি আমার নামটা তালিকাভুক্ত করেন। এই মুহূর্তের মধ্যে যুবকের পিছনে পিছনে যুবকের মা কান্দিয়া কান্দিয়া কেঁদে কেঁদে আসতে শুরু করলো। মা দিবে না। মা বাবা কত সন্তানকে বুঝাইলো, বাবারে যাইস না, জিহাদের ময়দানে গেলে আমি বৃদ্ধা মানুষ, আমার খেদমত কে করবে? যদি আমি মারা যাই, তুই যাওয়ার দরকার নাই, পরে যাইবে। কিন্তু জিহাদের স্পৃহা আগ্রহের কারণে সে মাকে কান্দাই চলে আসলো। মা পিছনে পিছনে আসলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই দেখেন ওই লোকটা, তার নাম জিহাদের তালিকায় লেখায়, কিন্তু তার মা কেমনে কেমনে আসছে গো নবীজি। যখন তার কাছে আসলো, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, কি আল্লাহর বান্দী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার সন্তানকে গো নবী আমি জিহাদের ময়দানে যাইতে দিচ্ছি না, কিন্তু সে যাইতে চায়। ওগো নবীজি, আপনি দেখেন আমি বৃদ্ধ একজন মানুষ, আমার খেদমত কে করবে? আল্লাহর রাসূল যুবককে বললেন, যুবক রে, যাও, তুমি জিহাদে যাইতে হবে না, তুমি মার খেদমত করো। যুবক যাইতে চায় না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, যা যা, তুই চলিয়া যা, তোর জিহাদ করতে হবে না, হিজরত করতে হবে না, তুই গিয়া তোর মার খেদমত কর। তোমার মার খেদমতের মধ্যে মহান মালিক তোমাকে হিজরত এবং জিহাদের সওয়াব দিয়া দিবে। আমার বন্ধুরা গো, শুধুমাত্র তাই না,
দেখেন জিহাদ কত বড় একটা ইবাদত, হিজরত কত বড় একটা ইবাদত। আল্লাহ রাসূল বলতেন জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, তুমি গিয়া তোমার মার খেদমত করো, তোমার মার খেদমতের মধ্যে জিহাদের সব পাইবে। শুধুমাত্র তাই না আমার বন্ধুরা, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মাদানী জীবনের কথা আমি বলতে আসি। আল্লাহর এক বান্দা, কোন বর্ণনায় পাওয়া যায় এটা উমরের কথা, নবীজির সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন আল্লাহর বান্দা আসলো। আশা ডাক দিয়ে কইয়া খলিফাতুল মুসলিমিন ওমর, এই যে আমার গাড়ির মধ্যে দেখতে আছে উনি হলেন আমার মা। আমি সুদূর ইয়ামম থেকে আমার মাকে গাড়ির মধ্যে করে নিয়ে আসলাম হজ করানোর জন্য। আমার মার আমি প্রস্রাব পায়খানা পরিষ্কার করি, আমি আমার মার খাওয়া দাওয়া ব্যবস্থা করি, সব কিছুর আয়োজন করি গো। এরপরে আমার মাকে কান্দে করে আমি নিয়ে আসলাম, কান্দে করে নিয়ে তওয়াফ করাইলাম, আবার বাড়ির মধ্যে নিব, সব কথা মানবো। ওগো ওমর, তোমার কাছে আমি একটা কথা জানতে চাই, আমি যে আমার মার এত খেদমত করি, আমার মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করি, আমার মাকে কাঁধে নিয়ে ঘুরাই, আমার মাকে হজের মধ্যে নিয়ে আসলাম, এত কষ্ট করি গো ওমর, তাহলে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, এত কষ্ট করার কারণে আমার মা যে আমাকে প্রসব করার জন্য কষ্ট করেছেন, আমার মা গর্ভের মধ্যে নিয়েছেন, এরপরে দুধ পান করাইছেন, আমি কি আমার মার সবগুলি ঋণ শোধ করতে পারলাম? ওমর ধমক দিয়া বললেন, আল্লাহর বান্দা, কি বলো তুমি, কি বলো, কেমন কথা বলো? তুমি তো গর্বের কথা বাদ দিলাম, প্রসবের কথাও বাদ দিলাম, তোমার মা যে তোমাকে দুধ পান করাইছে, এত কষ্ট কি মৃত্যুর আগ পর্যন্ত এর চাইতে ডাবল কষ্ট করলেও শুধুমাত্র একটা বিন্দু, একটা ফুটা দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারবে না। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, আমাদের মা বাবার বেশি বেশি করে খেদমত করার দরকার আছে কিনা নাই? বেশি করে করতে হবে আমার ভাই বন্ধুরা। এই জন্য আজকাল সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে দেখবেন মা বাবার খেদমত, দেখুন কিছু মানুষ, সব মানুষ তো আর সমান না, মানুষের মধ্যে কত মানুষ আছে ঠিক, আবার কত মানুষ আছে উফতা। মহিলাদের মধ্যে উফতা বুঝেননি আপনারা? আপনারা যদি কোন এদিক দিয়ে যা, বিশেষ করে এটা আপনারা যদি বউরে কোন এদিক দিয়ে যা, এদিক দিয়ে যাইবে। আরেকটা কথা মনে হয়ে গেছে, একটা লোকের বউ ছিল খুব বেশি উফতা। উফতা বোঝেন তো সব না, আবার কিছু কিছু বউ আছে যদি কোন ডাইন দিকে যা তখন যাইবে বাম দিকে, যদি কোন উত্তর দিকে যা তখন যাইবো দক্ষিণ দিকে। এরকম মানুষ আছে কিনা? আরো জোরে কোন না আছে কিনা? না, একটা লোকের নাকি বউ মরছিল ফানিত ফইরা। কোন জায়গায় বলছিল? ফানিত ফইরা। আপনাদের যে নদীটা আছে এটা কোন নদী? এটা নদী যেটা আছে আপনাদের এখানে নদী একটা আছে, এটা কোন নদী? নদীর নাম কি? সিংহের খাল। নদীর মধ্যে পড়িয়া, একটা নদীর মধ্যে পড়িয়া তার বউ মারা গেছে, সাঁতার জানতো। এখন মনে করেন নদীর সুরটা তো মনে করেন ওইদিক দিয়ে যাইতেছে, এখন তার বউ মনে করেন ওই জায়গার মধ্যে মারা গেছে। এখন যদি তার বউ লাশটা খুঁজতে হয়, ওই দিকে গিয়ে খুঁজতে হইব না ওই দিকে খুঁজতে হইব? কোন দিকে খুঁজতে হইব? বাইকল যেদিকে ওইদিকে না, নাকি উজান যেদিকে, উফতা যেদিকে ওইদিকে খুঁজন লাগবো? এখন মানুষ লাইট টাইট লাশ খুঁজার জন্য বাইরে হয়েছে, সব মানুষ যায় ওই দিকে যায়, লামা কাছে ওইদিকে যায় লাশ খুঁজবো, ওই দিক দিয়ে যাবে লাইট খুঁড়িয়া। এখন হে দেখা যায় 1 লাখ লাগালে ওই দিক দিয়ে গেলে লাশ খুঁজে, সবাই যায় ওই দিক দিয়া, সকাল পর্যন্ত লাশ খুঁজতে আছে। মানুষ তো কি বেড়াবে, এ কই গেল, তার বউ মারা গেছে, তার দিকে পাওয়া যায় না। ফোন দিছে, বেড়া তুই কই, তোর বউ তো মারা গেল, লাশ খুঁজাত বাইরে না। আমি তোর রাত দেখেই লাশ খুঁজতে আছি। কই তোরে দেখি না, আমরা তো ওই দিকে। কই তোমরা কোন দিকে? আমরা লামা গেছে দেখো, আমি গেছি কোম্পানিগঞ্জের দিকে। এই দিক দিয়ে তো ওটা সুতের পানি, এদিকে লাশ আইলে তো ওই দিকে যাইবো, লাশকে তো মাছের মতো বুঝে ওই দিক দিয়ে যাইবো না, এটা তুই দিকে যাবো। তোমরা সব কথা বুঝতাই না, আমরা সব কথা বুঝতাম। আমরা এবার চুল দিক দিয়ে লাশ খুঁজি, আর হেগে উফতা দিক দিয়ে লাশ খুঁজি, আবার সব কথা বুঝতাম না। দিকে সব কথা বুঝে কেন লেগে দিকে আরে বাবা বললাম তো, আমরা সব কথা বুঝতাই না। আমার মনে হয় পানি ফেরা যে মারা গেছে, ওর লাশ গেলে ওই দিক দিয়ে যাইতো না, গেলে ওই দিক দিয়ে যাই। বুঝলাম না বেটা, সবাই মানুষ পানি ফিরা মারা গেলে লাশ পাইটল দিক দিয়ে খুঁজে, আর তুই উফতা দিয়ে খুঁজোস, আর কইতাছস যে লাশ গেলে ওই দিক দিয়ে যাইব। তুই কি তা পুরা বিশ্বাস? কয় আমার 100% বিশ্বাস, যদি লাশ যায় ওই দিক দিয়ে যাই, উফতা দিক দিয়ে যাই, পাইটল দিক দিয়ে আমার মনে হয় যাই। ওতে অনেকক্ষণ বলার পরে বললো কি বেটা ঘটনাটা ভাঙ্গা কয়। ঘটনা ভাঙ্গা কি কই? ঘটনা হইল গিয়া
আমার খেলে মনে ওই দিক দিয়ে যাইব। আমি জীবিত অবস্থায় যতদিন আমি যেই কথা বলছি তাহলে আমার উস্তাই চলছে। আমি যদি বলছি ওই দিকে যা, গেছে ওই দিকে। আমি যদি ওই বাদ দে, দিছে তরকারি, ওই দিকে যা বললে ওইটা দিছে। আমার মনে হয় মরার পরেও যদি লাশ চায়, যেহেতু জীবিত অবস্থায় উস্তা ছিল, মরার পরেও উস্তা যাইব। এর লাগে আমি ডান দিকে লোক বাম দিকে বুঝতে আছি। কিছু কিছু মানুষ এইরকম আছে কিনা নাই। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, এটা আমি কেন বললাম, পরে যে আলোচনাগুলি করতে আসি, আজান তো মানে 45 না, এই জন্য আমি যে আলোচনাগুলি পরবর্তীতে আনতেছি এইটা বুঝাইতে চাই। আজকাল সমাজের মধ্যে সবার বউ কিন্তু বাইটল না, কিছু কিছু উফতা আছে। কিন্তু আপনি এইটা মনে করতে হবে, এই উফতা বউয়ের জন্য যেন আমার জান্নাতটা হাত ছাড়া না হয়। আমার উফতা বউয়ের জন্য যেন আমার জান্নাতটা যেন আমার বরবাদ না হয়ে যায়। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমার পায়ের মায়ের পায়ের নিচে আমার জান্নাত। আমার ওই উফতা বউয়ের জন্য যেন আমার জান্নাতটা আমার বরবাদ না হয়ে যায়, জান্নাত যেন পাইতে পারি। এই জন্য ওই দিক দিয়ে খেয়াল রাখার দরকার আছে কিনা নাই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা, আলকামা নামে একটা লোক বাস করত। তার নাম কি ছিল? আলকামা। যাক, এটার মধ্যে কেউ কেউ হয়তো সাহাবীও মনে হয় বলছেন, বা কোনো আল্লাহর কোনো বান্দা তাবিও হতে পারেন। ওই আলকামা নামে আল্লাহর বান্দার যখন একেবারে মৃত্যু শয্যায় শায়িত, ইন্তেকালের সময়, আমরা যাকে কোম্পানি আমাদের শিবের বাজারের মাতৃভাষা আমরা যাকে বলি সক্রাত, সক্রাত বলেন আপনারা নাকি বলেন? সক্রাত যখন শুরু হয়েছে, তখন আলকামার বউ কালেমা শাহাদাত কালেমা তাইয়্যিবা তালকিন করতেছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম দেখা যায় কালেমা পড়তে পারতেছে না। এই মুহূর্তের মধ্যে আমার ভাইরা, ওই আলকামার স্ত্রী খবর পাঠাইল নবীর কাছে যে ওগো নবীজি, আল্লাহর বান্দা আলকামা, কেউ সাহাবী বলছেন আপনার নবীর সাহাবী আলকামার তো দেখা যায় কালেমা উচ্চারণ কইতেছে না। এই মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বর কয়েকজন সাহাবীকে পাঠাইলেন, দেখা যায় তার সত্যি মুখ দিয়া কালেমা বাহির হইতেছে। এইটাতে আমি ঘটনাটা বলবো, এটার আগেই বলে দেই এটা কি উদ্দেশ্য। এটা হলো মা বাবাকে যারা কষ্ট দিবে তাদের ইন্তেকালের সময় কালিমা নসিব নাও হতে। প্রিয় হাজিরিনে কেরাম, শুধুমাত্র তাই না, এই মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিলেন, ও বেলাল, কোথায় রে তুমি? তাড়াতাড়ি এইদিকে আসো। হযরতে আম্মার বিন ইয়াসির কেও ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, বেলাল, তাদেরকে তুমি আলকামার বাড়ির মধ্যে নিয়ে যাও, গিয়ে দেখো আলকামার নাকি কালেমা উচ্চারণ হচ্ছে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন আলকামার বাড়ির দিকে। আলকামার বাড়ির মধ্যে গিয়া বেলাল কয়, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়তে তো আর পারে না, বারবার উচ্চারণ করেন কিন্তু পড়তে পারেন না। বারবার উচ্চারণ করার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে আসলেন আল্লাহর পয়গম্বরের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনার আলকামাকে কালেমার তালকিন করি, কালেমার কথা বলে, কিন্তু আলকামার মুখ থেকে তো কালেমা কখনো বের হয় না। আল্লাহর পয়গম্বর বুঝতে আর বাকি না, আবার পাঠাইলেন, যাও, আবার যাও, গিয়ে দেখো আলকামার মা অথবা বাবা কেউ জীবিত আছে। যদি জীবিত থাকে তাহলে তাড়াতাড়ি আমার কাছে আসার জন্য বলবাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, গিয়া দেখলেন আলকামার মা জীবিত শুধুমাত্র আছেন। ডাক দিয়ে বললেন, ওগো আলকামার মা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার কাছে খবর দিয়া দিয়েছেন, তুমি কি নবীজির খেদমতে আসতে পারবা? যদি না আসো তাহলে নবী তোমার খেদমতে হাজির হইয়া যাইবে। বৃদ্ধা মহিলা ডাক দিয়ে কই, কি বললাই, কি বললাই? আকায়ে নামদার তাজদারি মদিনা জিকর বুশে আমেনা সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজলিমিন রাহমাতুল লিল আলামিন খবর পাঠাইছেন, আমি যাব না তা তো কখনো হতে পারে না। যদিও আমি বৃদ্ধা মানুষ, আলকামার মা লাঠির মধ্যে বর দিয়া 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 আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের খেদমতে হাজির হইয়া যায়।
আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, তুমি কি আলকামার মা? কয় হ্যাঁ, আমি গোলাম আলকামার মা। কয় আলকামার মা গো, তোমার সন্তান কেমন ছিল? কয় আমার সন্তান খুব ভালো ছিল। ইবাদতে কেমন ছিল? কয় নামাজ রোজা করতো, তাসবিহ তাহলিল করতো, দান খয়রাত সবকিছুই ঠিকঠাক মতো করতো। কয় আমি তো নবী সেই কথা বলি নাই। ও আলকামার মা, তুমি তোমার সন্তানের প্রতি রাজি কিনা? তোমার সন্তানের আর তোমার সম্পর্কের কথাটা আমাকে জানাও। আলকামার মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি আমার আলকামার প্রতি শেষের দিক দিয়া গো নবী রাজি ছিলাম না, রাজি ছিলাম না, সন্তুষ্ট ছিলাম না। আগে যে হাদিস কারা পড়ছি, নিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি পড়ছিলাম নি, মা বাবার সন্তুষ্টতার মধ্যেই আল্লাহর সন্তুষ্টতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তেমন সন্তুষ্ট ছিলাম না। কেন গো আলকামার মা, কেন? ওই সব কিছু ঠিকঠাক মতো করতো, কিন্তু কথায় কথায় তার বউয়ের সাথে আমাকে এবং আমাকে তার বউয়ের সাথে তুলনা করতো। জোরে কোন নাউজুবিল্লাহ। অর্থাৎ আমার চাইতে বেশি বউকে প্রাধান্য দিত, আমার চাইতে বেশি তার বউকে প্রাধান্য দিত, আমার চাইতে তার বউকে স্ত্রীকে বেশি গুরুত্ব দিত। এই জন্য আমি বেশি রাজি ছিলাম না। আল্লাহ রাসূল বলেন, তাহলে তুমি তোমার সন্তানকে কি মাফ করে দিবাই না? আলকামার মা কোনো কথা বলে না, শুধুমাত্র চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে, কোনো কথা বলে না। মাফ তো ভিতর থেকে করতে হয় না, মুখ দিয়ে মাফ করলাম কইলে হয়ে যায়। আলকামার মার কোনো কথা বলে না। এই মুহূর্তের মধ্যে নবী ডাক দিয়ে কয়, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তাহলে আমি তোমার সন্তানকে আগুন দ্বারা জ্বালাইয়া দিব। ভয় দেখাইতেছে। বেলালকে ডাক দিয়ে বলেন, সাহাবী বেলাল রে, তুমি কোথায় রে? আসো রে, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। বেলাল আসলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও বেলাল, যাও, তুমি চলে যাও আম্মা, তুমি আলকামার বাড়ির মধ্যে চলে যাও। আলকামার বাড়িতে গিয়া একটা গর্ত খনন করো আর কিছু লাকড়ি সংগ্রহ করো। বেলাল কয়, কি জন্য নবীজি? কয়, লাকড়ি সংগ্রহ করো, গর্ত খনন করো, ওই গর্তের মধ্যে লাকড়ি দিয়া আমি আমার আলকামাকে আগুন ধরে দুনিয়ার মধ্যে জ্বালাইয়া দিব। মা যেই মাত্র শুনলো, ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনি আমার সন্তান আলকামাকে আগুন দিয়ে জ্বালাইবেন? নবী তো আর জ্বালাইবেন না, ভয় দেখাইতে আছেন। কেন জ্বালাইবেন গো নবীজি? কেন গো নবীজি আপনি আমার সন্তানকে কেন জ্বালাইবেন গো নবীজি? আমার সন্তান মার অন্তর দেখবেন, যতই অপরাধ করেন এরপর ডাক দেয় কিনা দেয় না? মাকে যতই অপরাধ করেন, যতই চিল্লাচিল্লি করেন, যতই স্ত্রীকে আপনি প্রাধান্য দেন, যতই আপনি দেখাশোনা না করেন, যতই আপনি মাকে অবহেলা করেন, দেখবেন মা বিপদে পড়লে দৌড়িয়ে আসে কিনা আসে না? আরো জোরে কম। একটা কথা বুঝেন রে ভাই, দুনিয়ার মধ্যে সব মানুষকে স্বার্থের জন্য মহব্বত করে, আর একমাত্র মা এবং বাবা সন্তানদেরকে নিঃস্বার্থভাবে মহব্বত করে। দেখবেন সমাজের মধ্যে স্ত্রী তার স্বামীকে কেন মহব্বত করে? কারণ স্বামী না হইলে সে বিধবা ভরণ পোষণ কে দিবে? খানে কোরআন কে দিবে? আর এক জায়গায় বিয়ে হইল তেমন স্বামী, অর্থাৎ মোট কথা, কেন স্বামীকে মহব্বত? তাই না হইলে তো আমিও নাই। দেখবেন কিছু শাশুড়ি মহব্বত করে কেন? যদি তাদের মেয়ে তোমার কাছে না থাকে, শাশুড়িকে মহব্বত করবে। বেশি যদি হয় 2-1 মাস খবর নিবে, 3 নম্বর মাস থেকে আর কোনো খবর নাই, মেয়ে নাই, আর কি খবর নিবে? এই জন্য দেখবেন আমার ভাইরা, এক বন্ধু আরেক বন্ধুর খোঁজ খবর নেয়, মহব্বত করে স্বার্থের কারণে। কই আমার বোনের বিয়ে দিল 5000, আমিও দেই 5000, এরকম। কিন্তু মা বাবা নিঃস্বার্থভাবে সন্তানকে মহব্বত করে, মায়া করে। সন্তান বিপদের মধ্যে পড়লে মা বাবা নিঃস্বার্থভাবে সন্তানকে বুকে টান মেরে নেয় কিনা নেয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর,
আপনি লাকড়ি সংগ্রহ করিয়া গর্ত খনন করিয়া আপনি কেন গো নবীজি আমার সন্তানকে আপনি জ্বালাইবেন গো নবীজি আমার সন্তানের অপরাধটা কি? ডাক দিয়ে কইম বৃদ্ধা মহিলা, তোমার সন্তানের অপরাধ নেই, তবে অপরাধ হইল গিয়া তুমি যে তার প্রতি অসন্তুষ্ট, ইন্তেকালের পরও তো আল্লাহ তাকে জাহান্নামে জ্বালাইবেন। তুমি অসন্তুষ্ট থাকলে আল্লাহ জাহান্নামে দিয়া জ্বালাইবেন। এই জন্য জাহান্নামের আগুনের চাইতে উরকিদা আলান নারি আলফা সালাতিন হাত্তা ইহমাররাত, একটা লম্বা হাদিসের মধ্যে আছে আল্লাহ কয়েক হাজার বছর আগুন জ্বালাইলেন। জাহান্নামের আগুন কালো, লাল থেকে সাদা, সাদা থেকে কালো, ওয়াহিয়া সাউদাউল মুসলিমা, একবারে অন্ধকার কালো। জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চাইতে হাজার গুণ বেশি, আরো বেশি জ্বালা, আরো বেশি পাওয়ার বেশি। এই জন্য জাহান্নামে তো জ্বলতো, তাহলে দুনিয়ার মধ্যেই জ্বালায় দেয়। তখন মায়ের প্রাণ, মায়ের পরাণ, মায়ের অন্তর ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার সন্তানের জন্য গো নবীজি আপনি গর্ত খনন কইরেন না গো নবীজি, আমার সন্তানের জন্য আপনি লাকড়িও সংগ্রহ করার জন্য বেলাল সাহাবীকে অনুমতি দিয়েন না, আগুন ধরানোর জন্য অনুমতি দিয়েন না। ওগো নবীজি আমি সবাইকে সাক্ষী রেখে বললাম, আমি আমার কলিজার টুকরা সন্তান আলকামাকে মুহূর্তের মধ্যে মাফ করিয়া দিলাম। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও বেলাল আম্মার কোথায় রে? যাও যাও আলকামার বাড়ির দিকে যাও, আলকামার বাড়ির দিকে যাও। আলকামার বাড়ির দিকে যখন তারা চলল, বাড়ির মধ্যে ঢুকতে হয় না, বাড়ির আকসালা গেট থেকে শুনতে পাইল জুরে জুরে আলকামার মুখ থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার মুখ থেকে কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাতের তালকিন বের হচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে খবর দিলেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাজির হইয়া গোসলের কাজের মধ্যে, কাফন দাফনের মধ্যে শরীক হইয়া নবী জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় কইরা ভাষণ দিলেন, ওয়াজ করলেন দুনিয়ার মানুষরে। ও আলকামার মা অসন্তুষ্ট ছিল, তার কালেমা নসিব হয় নাই, কালেমা উচ্চারণ হয় নাই। এখন তার মা সন্তুষ্ট, কালেমার সাথে তার ইন্তেকাল হয়ে গেল। দুনিয়ার মানুষ রে, কখনো কখনো মাকে কষ্ট দিবায় না, কারণ তোমাদের মায়ের পায়ের নিচে মহান রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত তৈরি করে দিছে। আমার দান নি লাগে।